আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমরা এই কমন নেওয়ার বিষয়টা একটু শিখবো। অর্থাৎ সামনে যদি মাইনাস থাকে কমন নিলে কী অবস্থা হয়। যেমন ধরেন -3x² প্লাস 2x প্লাস 5, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব। তাহলে যখন আমরা মাইনাসটা কমন নিব তখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তখন ফার্স্ট ব্র্যাকেট দিলে চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা -3x² প্লাস 3x² হয়ে যাবে, এটার -2x হয়ে যাবে, এটার -5 হয়ে যাবে। যখন আমরা আবার গুণ করে দিব, এখানে প্লাস প্লাস মানে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস হয়েছে প্লাস। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আছে যে এই মাইনাসটা কমন নিতে পারে না। আবার অনেকগুলো স্টুডেন্ট আছে যে তারা মানে সংখ্যা সাজিয়ে রাখতে পারে না। যেমন -5x প্লাস 2y, যদি অনেকে বলে যে এটা কীভাবে মানে প্লাসটা আগে লিখব, কেন প্লাস কিছু না থাকলে প্লাস, তাহলে আমরা 2y মাইনাস 5x এটা লিখতে পারি। অর্থাৎ -5x প্লাস 2yকে আমরা 2y মাইনাস 5x লিখতে পারি ভাবে। আবার কমন নেওয়ার বিষয়টা, যেমন অনেক সময় 3xy মাইনাস 2y², তাহলে এখান থেকে কি কমন যাবে? এখান থেকে সেটাই কমন যাবে যেটা দোনোটা থেকে নিয়ে ফেলা যাবে, অর্থাৎ কমন যাবে। এখান থেকে আমি দেখতেছি ওয়াই কমন যাচ্ছে, আর এখান থেকে দেখতেছি ওয়াই কমন যাচ্ছে। এখান থেকে এক্স কমন নিলে এখানে এক্স কমন যাচ্ছে না, এখানে 3 কমন নিলে এখানে 3 যাচ্ছে না, এখানে 2 তো এখানে নাই, কমন থেকে নিব, অর্থাৎ এখান থেকে নিলে এখানে যাচ্ছে না। অর্থাৎ এমনভাবে নিতে হবে দোনোটা জায়গায় থাকতে হবে, এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে। সেজন্য আমি দেখতেছি এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই এখানেও যাবে, এখানেও যাবে। আবার এখানে ওয়াই² আছে, যদি আমি ওয়াই² এখান থেকে কমন নিই, এখান থেকে আর ওয়াই² নেই, অর্থাৎ কমন নিলে সেম যেতে। তাহলে আমরা যদি ওয়াই কমন নিই 3x আর এখানে থাকে কি 2y। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এবং ক্লাস 10 উঠে গেছে, তারা ওই জন্য এই কমন নেওয়ার বিষয়গুলো জানে না। তারপর আরও বিষয় হচ্ছে গুণ করে দিলে, যেমন এখানে 2y আছে, এখানে x - y, এবার আমরা 2yটা গুণ করে দেবো। তো গুণ করলে এই গুণটা এখানের সাথে হবে, গুণটা পরে, অর্থাৎ এই 2y গুণটা x এর সাথে হবে, y এর সাথে হবে। তাহলে আমরা এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাস 2xy, আর প্লাসে মাইনাসে -2y², এটা হচ্ছে গুণ করে দেওয়া। তারপর আসো এখানে অর্থাৎ খালি সংখ্যা থাকলে, যেমন x,1/y, x,1/y। তো এখন স্টুডেন্টরা বলে যে এক্সটা কোথায়, এটা তো খালি, এটা নিচে হবে না। এই খালি সংখ্যা থাকা মানে তার নিচে একটা 1 আছে, সেজন্য উপরের খালি সংখ্যা মানে উপরের সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 1 এর সাথে y গুণ, 1 এর সাথে x এর সাথে 1 গুণ করলে x ডিভাইড বাই, অর্থাৎ খালি সংখ্যা